হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। মৌসুমিজ ওয়ার্ল্ডের নতুন একটা রেসিপি ভিডিওতে আমি আপনাদের বন্ধু মৌসুমি আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ ডাল। আসলে সবজি কিন্তু বাড়ির বাচ্চারা একেবারেই খেতে চায় না, তাই আমারই নিত্য নতুন আইডিয়া মাথায় আনতে হয় কিভাবে ওদেরকে সবজি খাওয়ানো যায়, বিশেষত নিরামিষ খাবার দিনগুলোতে। তো আজ রান্না করব ভেজ ডাল, আর তার রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথেও। আমি নিয়ে নিয়েছি এখানে 400 গ্রাম পরিমাণ মুগ ডাল। প্রথমে ডালটাকে কিন্তু একেবারেই না ধুয়ে আমি শুকনো কড়াইতে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। বেশ কিছুক্ষণ সময়ের জন্য প্রথমে ডালটাকে ভেজে নেব, আর তারপর কিন্তু কড়াই থেকে নামিয়ে খুব ভালো করে ধুয়েও নেব, যেহেতু আগে আমি ডালটা পরিষ্কার করে নিয়ে নিই। দেখুন ডালটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি, আর এবার কড়াইতে সেদ্ধ করতে বসাবো। তাই দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ জল। জলটা গরম হওয়ার পর আমি কিন্তু ধুয়ে নেওয়া ডালগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে ব্যবহার করছি 2 চামচ পরিমাণ লবণ। ভেজ ডাল রান্নার ক্ষেত্রে ডালটা একেবারে গলে গেলে কিন্তু দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগে না বলে আমার মনে হয়। তাই ডালটাকে মোটামুটি রকমের সেদ্ধ করে নেব 80% মতো। আর এদিকে আজ যে সমস্ত সবজিগুলো ভেজ ডাল রান্নার জন্য ব্যবহার করব, চলুন দেখিয়ে দিই আপনাদেরও। এখানে নিয়েছি আমি টুকরো করে নেওয়া গাজর, নিয়েছি বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি, আর নিয়েছি আলুও। এছাড়া রয়েছে কাজু এবং কিশমিশ। ভেজ ডালে ফুলকপি কিন্তু বেশ ভালো লাগে, তবে আজ যেহেতু বাড়িতে ছিল না তাই আমি ব্যবহার করছি না। এবার একটা আলাদা কড়াইতে নিয়ে নিলাম বেশ কিছু পরিমাণ সাদা তেল। প্রথমে তেলটা একটু গরম করে নেওয়ার পর কাজুগুলোকে ভেজে নেব অল্প সময়ের জন্য। তবে খুব একটা লালচে করে কাজুগুলোকে আমি ভাজবো না। অল্প কিছুক্ষণ গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব, আর তারপর দিয়ে দেব কিশমিশ গুলোকেও। প্রথম অবস্থায় কিশমিশ দিয়ে দিলে কাজুগুলো ভাজতে যতটা সময় লাগে, কিশমিশ কিন্তু অল্প সময় খুব বেশি ফুলে ওঠে, যেটা আমার ভালো লাগে না। সেই কারণে কিন্তু আমি প্রথমে কাজুগুলোকে দিয়ে অল্প নাড়াচাড়া করার পর কিশমিশগুলো ভেজে নিলাম, আর এবার তুলেও নিয়েছি। ওই একই তেলে এবার অন্যান্য সবজিগুলোকেও ভেজে নেব। গাজরটা ভাজা হতে বেশ কিছুটা সময় লেগে যায়, তাই প্রথমেই দিয়ে দিয়েছি গাজর, আর তারপরে দিয়ে দিলাম আলুর টুকরোগুলোকেও। মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে আলু এবং গাজরগুলোকে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য প্রথমে ভেজে নেব, আর তারপর কিন্তু ধীরে ধীরে অন্যান্য সবজিগুলো এর মধ্যে যুক্ত করব। অল্প কিছু সময়ের জন্য আলু এবং গাজরটাকে আমি ভেজে নিয়েছি, আর এবার এর মধ্যে যুক্ত করে দিলাম কুচিয়ে নেওয়া বিনস গুলো। এগুলোকেও কিন্তু আমি ছোট ছোট টুকরো আকারে কেটে রেখেছি। অল্প কিছু সময়ের জন্য এই সবজিগুলোকে ভাজার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদও আমি যুক্ত করে দিলাম, আর খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব সমস্ত সবজিগুলোর সাথে। বেশ কিছুক্ষণ সময় ধরে মিডিয়াম ফ্লেমে কিন্তু এই সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি, আর এতক্ষণে অনেকটাই নরম হয়ে এসেছে সবজিগুলো। এবার এর মধ্যে যুক্ত করে দেব টুকরো করে রাখা ক্যাপসিকাম কুচিগুলোকে। ডালটাকেও আমি আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে সবজিগুলোকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব এই পর্যায়ে, যাতে ডালটা রান্নার সময় কোনো সবজি কাঁচা থেকে না যায়, তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। তাই সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি চেষ্টা করছি এই পর্যায়ে 80 to 90% কুক করে নিতে। এবার দিয়ে দেব মটরশুঁটিগুলো। এগুলো কিন্তু আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখাই রয়েছে। এবার দিয়ে আরো বেশ কিছুক্ষণ সময়ের জন্য একসাথে ভেজে নেব। সমস্ত সবজিগুলোকে কিন্তু বেশ কিছু সময় ধরে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর সবজিগুলো দেখুন একেবারে সুন্দর নরম হয়ে এসেছে। এবার আমি কিন্তু আলাদা একটা কড়াইতে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াই গরম করে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিলাম 3 চামচ পরিমাণ গোটা জিরে এবং 2টো শুকনো লঙ্কা। এটাকে শুকনো কড়াইতে বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, আর তারপর দেব ঠান্ডা হতে। ঠান্ডা করার পর এটা কিন্তু মিক্সিতে গ্রাইন্ড করে নেব। জিরে এবং শুকনো লঙ্কা ভাজার পর আমি তুলে
গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে ওই একই কড়াইতে নিয়ে নিলাম কিছু পরিমাণ সাদা তেল। আমি কিন্তু আজকের রান্নাটা সাদা তেলেই করছি। ফোড়নছি গোটা জিরে, গোটা গরম মশলা এবং দুটো তেজপাতা। প্রথমে ফোড়নটাকে কয়েক মিনিট সময়ের জন্য একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আর তার মধ্যে যুক্ত করে দিলাম 1.5 চামচ পরিমাণ আদা বাটা। আদাটাকে কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। কিছু সময়ের জন্য প্রথমে আদাটাকে আমি ভেজে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা এবং দুটো মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো। এর মধ্যে যুক্ত করে দিলাম কিছু পরিমাণ হলুদও, তবে লবণ আমি এই পর্যায়ে যুক্ত করছি না, যেহেতু সবজি ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম। আর যখন ডাল সেদ্ধ করেছি তার মধ্যেও কিন্তু আমি লবণ ব্যবহার করেছি। এর পরবর্তী সময় আমি একটু টেস্ট করে দেখে নেব, যদি লবণের প্রয়োজন হয় তবেই কিন্তু লবণগুলো আমি দেব। খুব ভালোভাবে টমেটোটা কষিয়ে নিয়েছি। আর এরপর আগে থেকে ভেজে তুলে রাখা সমস্ত সবজিগুলো আমি যুক্ত করে দিলাম আর কিছু সময়ের জন্য একসাথে কষিয়ে নেব। আগে থেকেই কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে ভাজা রয়েছে। আমি কিন্তু আজ রান্নাটার জন্য কাঁচা জিরে গুঁড়ো একেবারেই ব্যবহার করিনি, যেহেতু শুকনো কড়াইতে আমি জিরে এবং শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে সেটাকে কিন্তু একটা গুঁড়ো করে রেখেছি, সেটা আমি রান্নার জন্য ব্যবহার করব। অল্প সময়ের জন্য সবজিটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করা ডালটা। আমি একটা বড় পাত্রে বেশ কিছু পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি। তার থেকে কিছুটা জল আমি কিন্তু রান্নার জন্য ব্যবহার করব, কারণ ডালটা এতটা ঘন হবে না। তাই যতটা প্রয়োজন সেই অনুপাতেই কিন্তু আমি উষ্ণ জল বা গরম জল ব্যবহার করছি। জল দিয়ে দেওয়ার পর কিছু সময়ের জন্য ভালোভাবে সেদ্ধ হতে দেব। যদিও আগে থেকেই আমি কিন্তু ডালটাও সেদ্ধ করে রেখেছি আর এদিকে সবজিগুলোকেও খুব ভালোভাবে আমি ভেজেই নিয়েছি। ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কিরকম রয়েছে। এই পর্যায়ে আমি একটু দেখে নেব, যদি লবণ দেওয়ার প্রয়োজন হয় তবে কিন্তু আমি লবণ যোগ করব। আগে থেকে ভেজে তুলে রাখা কাজু এবং কিশমিশগুলো আমি যুক্ত করে দিলাম এই অবস্থাতে। আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি, কারণ নিরামিষ রান্নায় কিন্তু অল্প একটু চিনি ব্যবহার করলে স্বাদটা বেশ সুন্দর ব্যালেন্স হয়। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব অল্প পরিমাণ ঘিও। আর দেব আগে থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা ছড়িয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা মেশানোর পর কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না। আপনজন এবং প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করব। আপনারা যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার নতুন এবং পুরাতন বন্ধু সকলকে। খুব ভালো থাকবেন সকলে আর অবশ্যই সাথেও থাকবেন মৌসুমীজ ওয়ার্ল্ডের।